বাবু কোথায় ঢুকছি, কোথায় কত রয়েছে চারিধারে মাছ, ধরতে পারবো? আর দুটো বড় বড় কই মাছ, আরে বড় বড় কই মাছ। মাছগুলোকে প্রথমে একটু ধুয়ে নিয়ে যাচ্ছে, গায়ে করে একবারে ধরতে পারবো তো। যত মাঠের আলের কাদা, বাপরে গায়ে খাই, কাঁটা বড় বড় কাঁটা। যা বন্ধুরা, কই মাছটাকে এবার কেটে নেব। মেরে নিয়েছি কই মাছটা। বৃষ্টি হয়েছে, জমির গায়ে গায়ে সব কই মাছ অনেক উঠেছে, আমি মাত্র দুটো পেয়েছি। হ্যাঁ, লাল হয়ে গেছে, হলুদ হয়ে গেছে মাছটা, হলুদ কালার। ডিম হয়েছে পেটে অনেক। কানকোগুলো কেটে নেবো। এই ধারের এইগুলো খুব বাপরে শক্ত। একদিনের জলেতেই একদম যত মাছ, সব কই মাছ কত সবাই পাচ্ছে, আমিও পেয়েছি দুটো। মাছটাকে ভালো করে ছাড়িয়ে নেব। দুটো মাছকেই ছাড়ানো হয়ে গেছে। ওরে বাপরে করে ডিম, ডিমটা কেমন একদম পুরো জলের মতন হয়ে গেছে ডিমটা। মাছটা এতই বয়স হয়ে গেছে মাছটা। দুটো কই মাছকেই কেটে নিলাম। মাছটা পরিষ্কার করে ধোয়ার জন্যে নুন নিয়ে নিয়েছি আমি। নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব, যে হরহরে ভাবটা পুরো একদম পরিষ্কার হয়ে যাবে। এবার জল দিয়ে আমি ধুয়ে নেবো মাছটাকে ভালো করে। এরকমভাবে হালকা করে ঘষা দিতে হবে, দিলে পরে একবারে পরিষ্কার হয়ে যাবে। তাড়াতাড়ি মাছ ধোয়া হয়ে যাবে, অথচ পরিষ্কার করেই ধোয়াটা হবে। ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি কই মাছ পেয়েছি, বৃষ্টির জলে কই মাছ পেয়েছি, দুটো নিয়ে এসেছি কই মাছ। আর এখানে রয়েছে কাঁচকলা, পেঁপে, দুটো আলু নিয়ে নেব। ডুমুর নিয়ে এসেছি তুলে, ডুমুরগুলোকে পরিষ্কার করে আমি ধুয়ে নেব। আগে প্রথম ধুয়ে নিতে হবে। কাঁচকলা কেটে নেব, খুব কুশি কাঁচকলাটা একদম। ডুমুরগুলো শুধু দুফালি করে নেব, বেশ কুশি কুশি ডুমুর। ডুমুর খাওয়াও ভালো, এরকম কুচি কুচি ডুমুর গাছে হয়েছে বর্ষাতে। পেঁপেটা কেটে নিলাম।
কই মাছের ঝোল বানানোর জন্য প্রথমে আমি কই মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, পেঁপে কেটে নিয়েছি, এই সাইজের করে পেঁপে কেটেছি, আর দুটো মাত্র আলু এইভাবে কেটে নিয়েছি একটু বড় সাইজের। কাঁচকলা, দুটো কাঁচকলা কেটে নিয়েছি। এখানে ডুমুরগুলোকে মাঝখান দিয়ে একটা করে ফালি দিয়ে নিয়েছি শুধু, আর কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। তাহলে ঝোলের জন্য উপকরণ যেগুলো আমি নিয়ে নিয়েছি। গ্যাসটা জ্বেলে দিলাম, কড়াটা হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, মাছটা ফুটবে, যাতে না ফোটে সেই জন্য কম তেল দিয়েছি। মাছের এক দিকটা হয়ে গেছে, মাছটা আমি উল্টে ভেজে নেবো ভালো করে। মাছ ভাজা হয়ে গেছে, মাছটা আমি তুলে নেব। কই মাছের ঝোল খুবই উপকারী। আলুতে মাখানো আছে নুন আর হলুদ, সামান্য হলুদ মাখিয়ে নিয়েছি, তেলে দিয়ে দিলাম। আলুটা কষিয়ে নেবো, নিয়ে খানিকটা কষিয়ে নেবো আলুটা। কই মাছের ঝোলে কি মশলা দেবো? ধনিয়া দেবো, আর এখানে একটা আদা টুকরো নিয়ে নিয়েছি, এই জিরেটা নিয়ে নেব। এগুলো আমি শিলপাটায় করে বেটে নেব। আমি শিলবাটায় করে বেটে নিচ্ছি, কেউ মিক্সার মেশিনেও বেটে নিতে পারো। মশলা, ঝোলের মশলা বাটা হয়ে গেছে। মশলাটাকে আমি এবার বাটি একটা জায়গায় তুলে দিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, লঙ্কার ফোড়নটা দিয়ে দিলাম, 5 ফোড়নটা দিয়ে দিলাম। পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেছে, পেঁপে কাটাগুলো দিয়ে দিলাম। অল্প হলুদ দেবো। স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। কালারটা ঠিক হওয়ার জন্য আরেকটু হলুদ দিয়ে দেবো। এই বাটিতে আছে ধনিয়া, জিরে, আদা বাটা, দিয়ে দিলাম। মশলা দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নেব, মশলা অল্প ভেজে নেব মশলাটা। মশলাটা বেশ কিছুক্ষণ তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, আমি ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছি যে তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছে, মশলা ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার জলটা আমি দিয়ে দেবো। পরিমাণ মতো
মতো জল দিয়ে দিলাম। ঝোলটা বেশ খানিকক্ষণ ফুটে গেছে। আমি এবার কাঁচকলা আর ডুমুরগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। পনেরো মিনিটের মতো ঢাকনটাকে দিয়ে দিলাম। 15 মিনিট হয়ে গেছে, আমি দেখবো ঝোলটা খানিকটা নেড়ে দেবো, দিয়ে খানিকক্ষণ বেশ চাপা দিয়ে রাখবো 10 মিনিটের মতো। ঝোলের আনাজগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। আমি এবার মাছগুলোকে দিয়ে দেবো, কই মাছ ভাজাগুলোকে দিয়ে দিচ্ছি। মাছটা খানিকক্ষণ সেদ্ধ করে নেব ঝোলের মধ্যে দিয়ে। কই মাছের ঝোল একদম হয়ে গেছে রেডি। কই মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, একদম কালারও পারফেক্ট হয়েছে। কাঁচা লঙ্কার তরকারি খুব সুস্বাদু হবে। কই মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি একটা ডেস্কির মধ্যে।